আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুধুমাত্র ময়দা দিয়ে বানানো দারুণ একটি চাইনিজ রেসিপি। আমি অনেক আগে একটি ইউটিউব চ্যানেলে আলু দিয়ে এই রেসিপিটি বানাতে দেখেছিলাম। আমি বাসায় ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি। তখন আমার মনে হয়েছিল হয়তো আমি বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত, তার জন্য হয়তো চাইনিজ খাবার ভালো লাগছে না। এই কথাটা মাথায় রেখে আমি এই খাবারটাকে ময়দা দিয়ে বানিয়েছি, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এই চাইনিজ রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে লবণ গুলিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে থাকা লবণ পানি দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে খাবারের শেপটা দিয়েছি, আর বোতলের মুখ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নেব। সবগুলোর উপরে বোতলের মুখ দিয়ে ডিজাইন করে নেওয়ার পর একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার পানিটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে যখন বলক চলে আসবে, এর মধ্যে সবগুলো খাবার একটা একটা করে দিয়ে সিদ্ধ করে নেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া না করে দিলে নিচে লেগে যেতে পারে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছু সময় পরে ঢাকনা তুলে নিচ্ছি। সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে সাইডে রেখে দেব। এরপরে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চাইনিজ খাবারে কিন্তু খাবারের তুলনায় তেলের পরিমাণটা বেশি থাকে। এরপরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো মরিচ কুচি এবং কাঁচা মরিচ কুচি। এরপরে দিয়ে দেব বানিয়ে রাখা সেই খাবারগুলো। ময়দা দিয়ে বানিয়ে রাখা খাবারগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস। এরপরে দিয়ে দিয়েছি টেস্টি মশলা। আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি প্যাকেটের। টেস্টি মশলা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপরে ব্যবহার করেছি সাদা তিল। সাদা তিলটাকে আমি মেপে ব্যবহার করিনি, যতটুকু ইচ্ছে দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি সবকিছুকে ভালোভাবে মেশানোর জন্য। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি 1 ফালি লেবু। লেবুর টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা লবণ ব্যবহার করিনি, যেহেতু টমেটো সস এবং টেস্টি মশলার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণ দিলে লবণের স্বাদটা বেশি হয়ে যাবে। এই খাবারটাকে কিন্তু খুব সময় ধরে কুক করা যাবে না, শুধুমাত্র সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। খাবারটাকে নামিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।